আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হলো ফরেক্স মার্কেটের গ্যাপ আপ, গ্যাপ ডাউন। মার্কেটের কোন কোন জায়গায় গ্যাপ আপ হয় আর কোন কোন জায়গায় গ্যাপ ডাউন হয়, এটা আমি আপনাদের একদম লাইভ চার্টে নিয়ে আমি আপনাদের দেখাবো। এবং লাইভ চার্টে দেখাবো যে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন। আমি কিছু স্ক্রিনশট আপনাদের প্রথমে দেখাই যে গ্যাপ আপটা কেমন আর গ্যাপ ডাউনটা কেমন। এটা হলো আপনার কি গ্যাপ আপ, এটা হলো গ্যাপ আপ, কারণ এটা আপনার আপে হবে, আপ টেন মার্কেটে। মার্কেটটা যে আপ টেন, এটা হবে আপে, গ্যাপ আপ। আর গ্যাপ ডাউন, এটা মার্কেটের ডাউন যে টেন আছে, ডাউন টেনটা হবে, এটা হবে মার্কেটের আপ টেনে। আর এটা হবে আপনার কি মার্কেটের ডাউন টেনে। আর গ্যাপটা হবে এমন, এই যে এমন হবে গ্যাপটা। এটা হচ্ছে আপ গ্যাপ, গ্যাপ আপে আর গ্যাপ ডাউনে। আর গ্যাপ ফুল, এটা এদিকে আমরা যাবো না, আমরা গ্যাপ আপ আর গ্যাপ ডাউন এই দুইটা বিষয়ে আমরা কথা বলবো। এমনকি লাইভ চার্টে আমি আপনাদের দেখাবো যে গ্যাপ আপ, গ্যাপ ডাউন দেখেন কেমন ভাবে হয়। আপনারা আমি স্ক্রিনশট দেখাই, স্ক্রিনশটটা একটু দেখে রাখেন। পরবর্তীতে আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাবো। লাইভ চার্টে নিয়ে দেখলে আপনাদের আর সমস্যা থাকবে না, আপনারা সঠিকভাবে বিষয়টা বুঝতে পারবেন। আর যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, আমি আপনাদের বেসিকটা মোটামুটি ভাবে শক্ত করেন, কারণ আমি আপনাদের প্রায় 25টা টপিক নিয়ে কথা বলবো। যেমন আপনার ক্যান্ডেল ওপেনিং, ক্লোজিং, এটা এটা কিন্তু আপনাকে জানতে হবে ক্যান্ডেল ওপেন কোন জায়গায়, ক্লোজিংটা কোন জায়গায়, মার্কেটের বেয়ারিশ, বুলিশ, টুইজার টপ কোন জায়গায় আছে এটা জানতে হবে। ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় বস ক্রিয়েট করছে, এটা হলো আপনার ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেটে কোন কোন জায়গায় বস হয়েছে, ওরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেটে কোন জায়গায় হ্যামার আছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডোজি স্টার, বেয়ারিশ, বুলিশ, এই জিনিসটা আপনার জানতে হবে যে ডোজি স্টারের বেয়ারিশ কোনটা, বুলিশ কোনটা, মেজর মাইনর সুইং। কারণ আপনাকে সুইং সম্পর্কে জানতে হবে যে মেজর মাইনর সুইং, এই বিষয়টা আপনাকে জানতে হবে। অর্ডার ব্লক, মার্কেটের কোন কোন জায়গায় আপনার অর্ডার ব্লক হয় এই বিষয়ে জানতে হবে। পর আপনার লিকুইডিটি সুইং, মার্কেটে কোন কোন জায়গায় লিকুইডিটি আছে, লিকুইডিটি সুইং এই বিষয়ে আপনার জানতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটে কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই বিষয়টা আপনাকে জানতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, মার্কেটে কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেজিস্ট্যান্স এই বিষয়টা আপনাকে জানতে হবে। সাপ্লাই এন্ড ডিমান্ড জোন, মার্কেটে কোনটাকে বলে, সাপ্লাই কোনটাকে বলে, ডিমান্ড কোনটাকে বলে এই জিনিসটা জানতে হবে। চোখ, মার্কেটে কোন কোন জায়গায় চোখ হয় এই বিষয়টাকে আপনাকে জানতে হবে। এরকম যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এরকম প্রায় আপনার 25টার মতো আছে। এখানে 25টা টপিক আছে, আমি প্রতিটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। কারণ আপনার সর্বপ্রথম তো আপনাকে আগে বেসিকটা আপনাকে জানতে হবে, বেসিকটা জানলে তো পরে আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন। আমি এখন আপনাদের লাইভ চার্টে দেখাই। আমি এর আগের ভিডিওতে 3 ঘন্টা টাইম ফ্রেমে আমি আপনাদের গ্যাপ আপ, গ্যাপ ডাউন দেখাইছি। তো এখানে আপনার মার্কেটে কোন জায়গায় গ্যাপ হয়েছে, গ্যাপ ডাউন হয়েছে 3 ঘন্টা টাইম ফ্রেমে দেখাইছি আগের ভিডিওতে। আর এখন আমি জায়গাটা দেখাবো এটা 2 ঘন্টা। এখানে প্রতিটা ক্যান্ডেল থাকবে আপনার 2 ঘন্টা করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেলই কিন্তু আপনার 2 ঘন্টা। এটা কিন্তু একটা লাইভ চার্ট। ইউরো ইউএসডি মার্কেট, ফরেক্স এর ইউরো ইউএসডি একটা মার্কেট, লাইভ চার্ট। এখানে কিন্তু আপনার প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা, এই ক্যান্ডেলে 2 ঘন্টা ডাটা আছে, এই ক্যান্ডেলে কিন্তু আপনার 2 ঘন্টা ডাটা আছে। তাহলে দেখেন এই যে এইখান থেকে মার্কেটটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ডাউনে আছে। মার্কেটটা কি এখান থেকে কিন্তু এই পর্যন্ত ডাউন আছে। মার্কেটটা যদি এইখান থেকে এই পর্যন্ত ডাউনে থাকে, তাই এইখানে কিন্তু একটা গ্যাপ দিছে। দেখেন মার্কেটটা এই জায়গায় কিন্তু একটা গ্যাপ দিছে, মার্কেটটা এই জায়গায় গ্যাপ দেওয়া নিচে কিন্তু আপনার ওপেনিং হয়েছে। যখন আপনার এই ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়, ক্যান্ডেলগুলো হালকা উপরে যায়, এখানে এখানে ক্লোজিং দিয়ে এখানে কিন্তু ওপেনিং হয়েছে। এখানে যখন ওপেনিংটা হয় ক্যান্ডেলগুলো হালকা উপরে যায়, উপরে যাওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত আসে, এখানে কিন্তু ক্লোজিং দেয়। কারণ রেড ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় আপনার নিচে, এটা নিয়ম। রেড ক্যান্ডেলটা আপনার সবসময় ক্লোজিং দেয় নিচে, আর গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় উপরে। এই ক্যান্ডেল কিন্তু আপনার এইখানে ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং হওয়ার পরে এখানে কিন্তু আপনার ক্লোজিংটা দিচ্ছে, ক্যান্ডেল উপরে গেছে, নিচেও গেছে, একটা উইক রাখছে। এটা যদি আপনার এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কোন ক্যান্ডেল এখানে ওপেনিং হওয়ার কথা ছিল এই জায়গায়, কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় ওপেনিং হয় না। এই জায়গায় ওপেনিং না হয় ক্যান্ডেল কিন্তু এই জায়গায় ওপেনিংটা দিচ্ছে। ক্যান্ডেল যখন এই জায়গায় আপনার ওপেনিংটা দেয়, ওপেনিং দেওয়ার পরে ক্যান্ডেল কিন্তু ডাউনে আসছে, আসার পরে কিন্তু এখানে ক্লোজিংটা দিছে।
ক্যান্ডেল যদি এখানে ক্লোজিং দেয় তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ আপ হয়েছে। মার্কেটে কিন্তু এখানে কি গ্যাপ আপ আছে? দেখেন পিছনে কোনো জায়গায় গ্যাপ আপ আছে? গ্যাপ আছে, কিন্তু এইখানে কিন্তু গ্যাপ আপ আছে। এটাই কিন্তু আপনার গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এটা কি এই ক্যান্ডেল কিন্তু আপনার গ্যাপ ডাউন একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা মাঝখানে যে অংশটা এখানে কোনো ক্যান্ডেল নাই, এটা কিন্তু আপনার গ্যাপ ডাউন। মার্কেট এইখানে গ্যাপ ডাউন দিছে। তাহলে আমরা এখানে একটা দেখলাম, চলুন পিছনে যাই, পিছনে আমরা আরো দেখি। এই পর্যন্ত আসলাম নাই, এই যে এখানে একটা আছে দেখেন। আপনারা কমেন্টে আমাকে বলবেন যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। যদি আপনারা না বুঝেন তাহলে পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো এই গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে। কারণ আমি আপনাদের একদম সহজ ভাবে আপনাদের বুঝাইতেছি। দেখেন এইখানে দেখেন একটা গ্যাপ, এটা কিন্তু গ্যাপ ডাউন, কারণ এখান থেকে ডাউন, হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউন, গ্যাপ ডাউন, এখান থেকে পিছনে ডাউনে। দেখেন এইখানে যখন ক্যান্ডেলটা ওপেনিংটা হয়, এখান থেকে যদি এখানে ওপেনিং হতো তাহলে আপে, এইখান থেকে যখন এইখানে যখন ক্যান্ডেল ওপেনিং হয় এটা কিন্তু এখানে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে ক্লোজিং দেয়, দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলটা কিন্তু এখানে ক্লোজিং দেয়। এইখানে ক্লোজিং দেওয়ার পর পরবর্তীতে কিন্তু এইখানে ক্যান্ডেলটা ওপেনিং হয়। আচ্ছা ক্যান্ডেলটা যদি এখানে ওপেনিং হয় তাহলে এখানে তো ক্লোজিং দিচ্ছে, দিচ্ছে না? তাহলে এখানে যদি ক্লোজিংটা দেয়, গ্রিন ক্যান্ডেল কিন্তু উপরে ক্লোজিং হয়, তো এইখানে যদি ক্লোজিংটা দেয় পরবর্তীতে এখানে ক্যান্ডেল ওপেনিং হইলো না। ক্যান্ডেল এইখানে যখন ওপেনিং হয় নাই, ক্যান্ডেল কিন্তু নিচে আসছে, নিচে এসে কিন্তু আপনার ওপেনিং দিছে, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং। ক্যান্ডেল যখন এখানে ওপেনিং দেয় ক্যান্ডেল হালকা উপরের দিকে যায়, উপরের দিকে যাওয়ার পরে পরে কিন্তু নিচে আসা এই পর্যন্ত গ্রিনে আসে, পরে কিন্তু এইখানে ক্লোজিংটা দেয়। তাহলে এইখানে যে একটা ফাঁকা রেখে গেছে এটা কিন্তু একটা গ্যাপ ডাউনের একটা অংশ। এটাই হলো আপনার গ্যাপ ডাউন। দেখেন স্ক্রিনশট এখানে দেখেন, এই যে দেখেন গ্যাপ ডাউন, আর এই যে দেখেন গ্যাপ ডাউন, দেখছেন? এটা কিন্তু কি আপনার গ্যাপ ডাউনের একটা অংশ। এই যে গ্যাপ ডাউন, এই যে অংশটা, এটা কিন্তু কি আপনার একটা গ্যাপ ডাউন। তাহলে এখানে দুইটা দেখলাম, একটা দুইটা, পিছনে যায় আরো দেখি। এই দেখেন এই যে এখানে কিন্তু একটা গ্যাপ ডাউনের একটা অংশ দেখেন। এই যে এখানে কিন্তু একটা, এই ক্যান্ডেলটা যখন উপরে ওপেনিং হয় ক্লোজিংটা দেয় নিচে, তা নিচে যদি ক্লোজিংটা দেয় আরেকটা ওপেনিং তো এখানেই হবে, নিচে তো একটা ওপেনিং হবে, নিচে ওপেনিং হবে না? তাহলে এটা এখানে ওপেনিং না দিয়ে ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হয়, এখানে ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেলটা কিন্তু নিচে যায়, নিচে যাওয়ার পরে কিন্তু উপরেও যায়, দিন শেষে কিন্তু ক্যান্ডেলটা নিচে ক্লোজিংটা দেয়। তাহলে এইখানে যে গ্যাপটা রেখে গেছে সে, এই যে এইখানে যে সে গ্যাপটা দিছে সে রেখে গেছে, এটাই কিন্তু আপনার গ্যাপ ডাউন। কারণ এটা আপনার গ্যাপ ডাউন, এই যে স্ক্রিনশটটা দেখেন, আর গ্যাপ ডাউনের স্ক্রিনশটটা দেখেন, দেখছেন? এটাই কিন্তু গ্যাপ ডাউন, এটাই কি আপনার গ্যাপ ডাউন। ক্যান্ডেলটা কিন্তু আপনার এই জায়গায় গ্যাপ ডাউন দিছে। তাহলে চলুন পিছনে যাই, আরেকটা দেখি। এই দেখেন এইখানে কিন্তু আপনার গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ। কারণ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা এখানে, এই ক্যান্ডেল যখন এখানে ক্লোজিং দেয় পরবর্তী এখানে এখানে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পরে ক্যান্ডেল কিন্তু উপরের দিকে যায়, এখানে এসে কিন্তু আপনার ক্যান্ডেলটাকে ক্লোজিং দেয়। গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়, এটা আপনাকে মনে রাখতে হবে। গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়। ক্যান্ডেল যদি উপরে ক্লোজিং দেয় তো পরবর্তীতে কিন্তু ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, কিন্তু এইখানে কেন ওপেনিং হইলো? ক্যান্ডেলটা কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, এইখানে যখন ক্লোজিং দিছে এইখানে কিন্তু ওপেনিং হইতো, কিন্তু এখানে হালকা গ্যাপ দিয়ে ক্যান্ডেল এইখানে ওপেনিং হয়, হালকা রেডে আসছিল, পরবর্তীতে ক্যান্ডেলটা কিন্তু এইখানে গিয়ে ক্লোজিংটা দেয়। ক্যান্ডেলটা যদি এইখানে গিয়ে ক্লোজিংটা দেয় তাহলে এখানে কিন্তু একটা গ্যাপ হয়েছে, পরবর্তীতে মার্কেট ডাউনে সেই গ্যাপটা কিন্তু আবার ফিল আপ করছে, কিন্তু এইখানে কিন্তু মার্কেট গ্যাপ রেখে গেছে, তাহলে এটা হলো আপনার কি গ্যাপ আপ। তাহলে আমরা মোটামুটি কয়টা দেখলাম? এখানে একটা দেখলাম, এইখানে একটা দেখলাম, দুইটা দেখলাম, তিনটা, তিনটা দেখলাম, আরেকটা কই দেখলাম, এই যে একটা দেখলাম, চারটা দেখলাম। তাহলে মোটামুটি কোন আমরা চারটা দেখলাম। আপনারা কি চারটায় সঠিকভাবে বুঝতে পারছেন কিনা এটা আমাকে কমেন্টে জানাবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন, কারণ এইখান থেকে মার্কেট ডাউনে, তাহলে এটা কিন্তু গ্যাপ ডাউনের। আর আপনার পিছনে দেখি এইখান থেকে কিন্তু মার্কেট, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে, তাহলে এটাও তো গ্যাপ ডাউনই। আবার এইখান থেকে কিন্তু মার্কেটটা আপে, তাহলে এটা গ্যাপ আপ। আবার এখান থেকে ডাউনে, এটা গ্যাপ ডাউন। পিছনে কি আরো আছে দেখি আমরা, পিছনে 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 যাই, কারণ এগুলো আপনার খুঁজতে হয়, এত সহজে পাওয়া যায় না। গ্যাপ আপ